জলপাইগুড়ির বজ্রাপাড়ার এক নার্সিং হোমে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আর্থিকভাবে প্রতারিত হয়ে কোতোয়ালি থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কয়েকজন যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। বেসরকারি হাসপাতালের কর্মী, রিসেপশনিস্ট সহ বিভিন্ন পদে যুবতীদের কাজ দেওয়া হবে। এরকম প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি ময়নাগুড়ির কয়েকজন যুবতীর কাছ থেকে সিভি সংগ্রহ করেছিল 15ই আগস্ট থেকে বলে অভিযোগ। সিভি জমা করার সময় 100 টাকা করে নেওয়া হয়েছে। যুবতীদের সাথে বজ্রাপাড়ার নার্সিংহোমের ভেতরে যেখানে রোগীর পরিজনেরা অপেক্ষা করেন সেখানে দেখা করেন অভিযুক্ত ব্যক্তি। কথাবার্তার পর বাইরে এসে যুবতীদের থেকে টাকা নেওয়া হয়েছে। এরপর পোশাকের জন্য দ্বিতীয় দফায় 1350 টাকা ও জুতোর জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে। 21শে আগস্ট কাজে যোগ দিতে বলা হয়েছিল যুবতীদের। এদিন অভিযুক্ত ব্যক্তির খোঁজ পায়নি যুবতীরা। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে যুবতীদের জানানো হয়েছে কারো মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে না। এরপরেই যুবতীরা বুঝতে পেরেছেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। থানায় অভিযুক্ত ব্যক্তির ছবি দিয়ে অভিযোগ জানিয়েছেন যুবতীরা। অভিযুক্তের বাড়ি হেনপাড়ায় বলে জানা গেছে। ময়নাগুড়ির ইন্দিরা মোড়ের বাসিন্দা রিঙ্কি দেবনাথ জানিয়েছেন চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। থানায় অভিযোগ করা হলো। আরও এক যুবতী স্মিতা দাস, সেও জানিয়েছে সিভি সহ সমস্ত রকম তথ্য জমা করা হয়েছে, টাকাও দিয়েছে। চাকরি হওয়ার পর প্রত্যেক মাসে 3000 টাকা করে 5 মাস কাটবে এবং সেটাও জানানো হয়েছে। পরে বুঝতে পেরেছে যে তারা প্রতারিত হয়েছে। ওখানে কাজটা করি আমি। উনি ফোন করে যা যা স্মিতা দাস মানে থানায় এসছি কি আমাদের সাথে মানে একটা ফ্রডগিরি করা হয়েছে। উনি একদম 100% সিওরিটি দিয়েছেন যে তিস্তা নার্সিং হোমে আমাদের একটা জব করাবেন। উনি জব মানে 100% সিওরিটি দিয়েছেন। আজকে বলছে 21শে আগস্ট আসো, এসে তুমি তোমার জয়েনিং লেটার আর ড্রেস নিয়ে যাও, কারণ ওখানে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আগে তো প্যান্ট শার্ট ছিল, এখন যেহেতু শাড়ি। তুমি আমাকে 1260 টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে যাও আর 100 টাকা আর তোমার জুতোর মাপটা কি এভাবে বলে দিয়েছিল। তো এভাবেই 15ই আগস্ট সন্ধ্যেবেলা। না না না, পরিচয় তো যে কাকুর থ্রুতে। কাকু আমাকে ফোন নাম্বারটা দিয়েছে, মানে আমাদের যে সিকিউরিটি গার্ড, ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার যে সিকিউরিটি গার্ড, ওই কাকু আমাকে বললো যে নার্সিং হোমে জব করে। আমি হ্যাঁ, ওগুলো তো ভালো জায়গা, কোনো অসুবিধা নেই। তো বললো তুমি তো আগেও করেছো, তাহলে এই নাম্বারে কল করো। তো ওনাকে কল করার সাথে হ্যাঁ হ্যাঁ আছে, আপনি এক কাজ করুন, আপনার সিভিটা নিয়ে চলে আসুন। সিভিটা হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যাডামের কাছে কমপ্লেন করে নিলাম। তো উনি বললো, তারপরে প্রথম দিন তো 100 টাকা দিয়ে আমার সিভিটা আমি দিলাম। ওটা ভিতরেই, তিস্তা নার্সিং হোমের ভেতরেই যে বসে যে, হ্যাঁ নার্সিং হোমের ভেতরেই। ওনার সাথেই তো যোগাযোগ ওখানে, কিন্তু টাকাটা যখন উনি নিলেন তখন ওটা হচ্ছে তিস্তা নার্সিং হোমের বাইরে। চেম্বারে না, ওনার সাথে চেম্বারে না, ওই যে পেশেন্টের যে গার্জিয়ান মানে ইয়েরা ফ্যামিলিরা বসে, এই যে যেতে যে ওপিডি 1 ওপিডি 2 একটা ডোর আছে না লেফট সাইডে, ঠিক ওখানে বসে কথা। কোন পদে চাকরি দেওয়া? আমাকে রিসেপশনিস্ট বলেছেন। আর আমার একটা বান্ধব মানে বোনের মতো, ছোট বোনের মতো, সে হচ্ছে নার্সের। এরকম কতজনের? 6 জন। আরো মেয়েরা এসছে। আমি টোটাল 1360 টাকা। হ্যাঁ হ্যাঁ, বলছে যদি ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যায় তো তোমার থেকে কিন্তু আমি মানে 5 মাস 3000 টাকা করে কেটে নেব। 10,000 টাকা। আমাদেরকে বলেছিল যে মানে তিস্তা নার্সিং হোমে ডাক্তার আসার আগে লেখালেখি করতে হবে। ডাক্তার আসার আগে এরকম একটা কাজ যে মানে রুগী লেখালেখি করতে হবে, তারপরে বিপি চেক করতে লাগবে, এগুলো শিখা দিবে বলছে আমাদেরকে। বলছিল যে মানে আগের দিন আসছিলাম, আমাদের কাছে 100 টাকা নিয়েছিল যে ব্যাচ বানানোর জন্য, ঠিক আছে। তারপর আমাদেরকে বলেছিল যে 21 তারিখ থেকে তোমাদের জয়েনিং, তার আগে একদিন আসতে হবে, মানে ড্রেস দিবে আমাদেরকে। তারপরে কালকে আমরা এসেছিলাম মানে ড্রেসের সাইজ লিখে দিতে, তারপর টাকা নিয়ে তারপরে আমাদের মানে মার্কশিট নিয়ে এসেছিলাম, তারপরে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের জেরক্স, এগুলো নিয়ে এনে ওনাকে জমা দিয়েছিলাম। এবার উনি বলেছিল যে কালকে 2টাতে গার্জেন নিয়ে আসবেন, গার্জেন নিয়ে এসে এখানে জয়েনিং হবে। গার্জেন চলে যাবে, তোমরা 2টা থেকে 6টা পর্যন্ত এখানে ডিউটি করে তারপরে বাড়ি যাবে। তারপর তো আজকে ওনার ফোনই লাগছে না। তিস্তা নার্সিং হোম। মানে আমি যে দিদিটা আমাদের সাথে এসেছে ওনার সাথে মানে ওই দিদিটা এই দাদুটা ওকে
খবর দিয়েছে। তো ওই দিদিটাই আমাকে বলেছে যে এরকম একটা কাজ আছে, করবি নাকি? তারপরে আমি ওই দিদির সাথে তোমাদের কত টাকা নিয়ে 700 টাকা করে নিয়েছি। এরকম কতজনের কাছ থেকে? এরকম আমরা তো 4 জনই আসছিলাম, তারপরে এখানে এসে শুনে আরো 2 জন, ওনাদের কাছে 1200 টাকা করে নিয়েছে। এটা নিয়ে কি তিস্তা নার্সিং হোমের সঙ্গে তোমরা যোগাযোগ করেছো? হ্যাঁ, যোগাযোগ করেছিলাম, তো ওনারা বললো যে ওনারা কি চেনে না, দেখেনি আর কখনো। তারপরে আমরা তো ওখানে আর কিছু বলিনি। তো ওই দিদিটা বললো যে ওরা নাকি বলেছে, মানে ওখানকার ম্যানেজার বলেছে যে থানায় কমপ্লেন করতে। থানায় কমপ্লেন করলেন আপনারা? হ্যাঁ, কার নামে কমপ্লেন করলেন? ওই লোকটা নেই, কি নাম লোক? লোকটার নামটা আমি জানি না, দিদিটা জানি। কোথায় বাড়ি কিছু জানা গেছে? হ্যাঁ, লোকটা বলছে জলপাইগুড়ি সেনপাড়ায় ওনার বাড়ি। পুলিশ কি বললো? পুলিশ বললো নাম্বার মানে ইসে করে জানিয়ে দেবে। তদন্ত হ্যাঁ, তোমার নাম? রিঙ্কি দেবনাথ, কোথায় বাড়ি বলুন? ময়নাগুড়ি ইন্দিরা